এই আয়াতের শেষের অংশ যেটা সেখানে বলা হচ্ছে ফেরেশতারা এবং জিবরাইল আলাইহিস সালাম তার দিকে যায়। ফি ইয়াউমিন কানা মিকদারুহু ৫০ আলফা সানা। সো ফি ইয়াউমিন ইন দ্যাট ডে, যে সেই দিনে যখন মিকদারুহু এটা হচ্ছে মিজার করে বা এটার পরিমাপটা কিরকম, ৫০ আলফা সানা। ৫০ আলফা সানা মানে হচ্ছে ৫০,০০০ বছর। সো এখানে বলা হচ্ছে যে বিভিন্নভাবে এই আয়াতটা ব্যাখ্যা করা হয়েছে। একটা ব্যাখ্যা এসেছে যে আম আ এই ৭ আসমান পার হয়ে যেতে কত সময় লাগে, এবং বলা হচ্ছে যে এটার একটা এটার ব্যাখ্যা হচ্ছে এই আয়াতটা যেখানে বলা হচ্ছে যে দিনটা হচ্ছে ৫০,০০০ বছরের সমান, যে ৫০,০০০ বছর লাগে এখানে যেতে। সো আমাদের কাছে এটা একটু কনফিউজিং মনে হতে পারে যে ৫০,০০০ বছর মানে কিভাবে এটা সম্ভব। সো টাইমের যে ফ্যাক্টরটা, সেই ফ্যাক্টরটা আমাদের এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে একটা পার্সপেক্টিভের ব্যাপার, এবং সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে সময় যেরকম আমাদের কাছে সেই সময়টা ডিফারেন্ট ওয়েতে আমরা দেখে থাকি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তারা যখন উপরে উত্থিত হয় তখন তাদের জন্য এই সময়টুকু লাগে। সো এটা একটা অর্থ হতে পারে যে যখন জিবরাইল আলাইহিস সালাম উপরে উঠছেন তখন তার জন্য ৫০,০০০ বছর লাগছে। কিন্তু মূলত ম্যাক্সিমাম তাফসীরকারগণ যেটা বলেছেন সেটা হচ্ছে এটা জাজমেন্ট ডে কে বলা হয়েছে। এটা হচ্ছে সেই দিন, যেদিন হচ্ছে বিচার সম্পন্ন হবে, এবং সেদিন সেটা ৫০,০০০ বছর লাগতে পারে। সো আলী বিন আবি তালহা থেকে বলা হয়েছে যে তিনি বলেছেন যে যখন ফেরেশতারা এবং রূহ আল্লাহর দিকে উত্থিত হয় তখন সেই দিনটার যে মেজারমেন্ট সেটা ৫০,০০০ বছর। কিন্তু আমরা যদি অন্য তাফসীরকারগণের ব্যাখ্যা দেখি তাহলে সেখানে দেখব ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন এটা ডে অফ জাজমেন্টকে, বিচারের দিবসকে বলা হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদের জন্য, অবিশ্বাসীদের জন্য এর দৈর্ঘ্য করেছেন ৫০,০০০ বছর, এবং তারপর তারা জাহান্নামের আগুনে পার্মানেন্টলি প্রবেশ করবে। কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে তিনি সাপোর্ট করেছেন, এবং তিনি বলেছেন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত ডে অফ জাজমেন্টকেই বুঝিয়েছেন। সো এখান থেকে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে কিয়ামত দিবসের কথা বলেছেন, সেই কিয়ামত দিবসের দৈর্ঘ্য কতটুকু হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণনা করা হয়েছে যেখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দিনটা হচ্ছে সেই কিয়ামত দিবসের কথা, যেদিন হচ্ছে মানুষ তার লাইক দ্য মালিকি রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, যে লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস এর সামনে দাঁড়াবে, এবং 50,000 ইয়ার্সের মতো তাকে সেখানে দাঁড়াতে হবে। এবং যারা হচ্ছে বিশ্বাসী তাদের জন্য এই দিনটাকে ছোট করে দেওয়া হবে, শর্ট করে দেওয়া হবে। এ ব্যাপারে আমরা দেখি যে আরো কিছু বর্ণনা এসেছে যেখানে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এই দিনটা হবে ৫০,০০০ বছর। সো তখন তাকে জিজ্ঞাসা করা, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে কত লম্বা হবে এই দিনটা। তখন তিনি বললেন যে এই যার হাতে আমার সমস্ত কিছুর নিয়ন্ত্রণ, তার শপথ যে এটা হচ্ছে যারা বিশ্বাসী তাদের জন্য এটাকে শর্ট করে দেওয়া হবে। লাইক এটা শর্টার দ্যান অব্লিগেটরি প্রেয়ার, যে ফরজ নামাজ পড়ার জন্য যে সময়টুকু দুনিয়াতে লাগে তার চেয়েও কম সময় মনে হবে বিশ্বাসীদের জন্য। আবার আরেকটা হাদিসে বলা হয়েছে যে এটা বিটুইন জোহর টু আসর, জোহর টু আসরের সময়টা আমরা দেখি যে খুবই ছোট একটা সময়, সেই সময়টার মতো দীর্ঘ হবে এটা বিশ্বাসীদের জন্য। তাহলে এখানে আমরা দেখি যে যেই লেংথের কথা বলা হচ্ছে সেই লেংথটা হচ্ছে এক একজনের জন্য এক এক রকম হবে। কাফেরদের জন্য সেটা একরকম ফিল হবে, আর বিশ্বাসীদের জন্য সেটা আরেক রকম ফিল হবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে ৫০ আলফা সানা বলছেন সেটা হচ্ছে কাফেরদের জন্য, তাদের কাছে মনে হবে যে এটা ৫০,০০০ বছরের মতো দীর্ঘ। সো কিন্তু যারা হচ্ছে বিশ্বাসী, যারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়ায় থাকবে, তারা হচ্ছে এত আনন্দের মধ্যে থাকবে, তখন তাদের কাছে এই সময়টা মনে হবে খুব দ্রুত চলে যাচ্ছে। আর যারা হচ্ছে অবিশ্বাসী তারা হচ্ছে সেই সূর্য তাদের এত কাছে থাকবে যে সূর্যের প্রচণ্ড গরমে তাদের গা ঘামতে থাকবে, টকবক করে
গা ফুটতে থাকবে, সেই সময় তাদের কাছে মনে হবে যে এই সময়টুকুই এত দীর্ঘ, যে 1000 বছর পার হয়ে গিয়েছে তাদের কাছে মনে হবে, কিন্তু তারপরেও এই ডে অফ জাজমেন্ট শেষ হবে না। তাহলে এখানে আমরা দেখি যে এটা হচ্ছে পারসেপশনের ব্যাপার। আমরা যখন অসুস্থ থাকি তখন যেমন কোনো সময়টাকে অনেক দীর্ঘ মনে হয়, আর আমরা যখন আনন্দ ফুর্তি করতে থাকি বন্ধু বান্ধবের সাথে তখন দেখা যায় সেই সময়টা খুব দ্রুত চলে যায় মনে হয় আমাদের কাছে, অথচ সময়টা একই রকম। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা কিয়ামতের দিবস হবে 50,000 বছরের মতো। এখানে একটা দীর্ঘ হাদিস রয়েছে যেখানে বলা হয়েছে যে আহ ইমাম আহমদ থেকে বর্ণনা করা হয়েছে আবু উমর আল গুদানি থেকে, যে একবার তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সাথে বসা ছিলেন। এই সময় বনু আমির বিন সাতা থেকে একজন লোক মারা গেল, এবং বলা হলো যে সেই লোকটা ছিল বনু আমিরের সবচেয়ে ধনী ব্যক্তি। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সরি, মারা যায় নাই। সে পাস করছিল, তার পাশ দিয়ে যাচ্ছিল, এবং তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে যখন তিনি শুনলেন যে তিনি হচ্ছেন সবচেয়ে ধনী ব্যক্তি, তখন তিনি বললেন যে তাকে আমার কাছে নিয়ে আসো। সো তখন তারা সেই ব্যক্তিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে আনলেন, এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি শুনলাম তোমার প্রচুর পরিমাণ অর্থ রয়েছে। তখন সে বলল যে হ্যাঁ, আল্লাহ শপথ যে আমার 100 লাল রঙের উট রয়েছে এবং 100 ব্রাউন কালারের উট রয়েছে। সো সে বিভিন্ন কালারের উটের বর্ণনা এভাবে দিতে থাকলো, তার কি ধরনের দাস রয়েছে সেটা বলতে থাকলো, এবং তার কি ধরনের ঘোড়া রয়েছে সেগুলো সে বর্ণনা দিতে থাকলো। এবং তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি সতর্ক হও তোমার উটের খুর এবং তোমার যে বাছুরগুলো রয়েছে সেই বাছুরগুলো খুরের ব্যাপারে। তখন সে বারবার হচ্ছে সেই লোক হচ্ছে বারবার তার বিভিন্ন পশুর বর্ণনা দিতে থাকলো। তখন ওই লোকটা বলতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সেই কালার ধরে ধরেই তাকে সতর্ক হতে বলতে লাগলেন। তখন সেই লোক বললেন যে হে আবু হুরায়রা, আপনি কি বলছেন? তখন আবু হুরায়রা বললেন যে আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যার হচ্ছে উট রয়েছে কিন্তু সে যাকাত দেয় না, যেই যাকাত তার উপরে বাধ্যতামূলক হয়েছে ইন দ্য নাজদা এবং রিসাল। তো যখন এই কথাটা বললেন তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে নাজদা এবং রিসাল জিনিসটা কি, যেটার উপরে জাকাত দেওয়ার কথা বলা হয়েছে। তখন তিনি বললেন যে এটা তাদের কঠিন এবং সহজ অবস্থা, যে তারা হচ্ছে যখন ডে অফ জাজমেন্ট হবে, বিচারের দিন হবে, সেখানে তারা আগের চেয়ে অনেক স্বাস্থ্যকর অবস্থার মধ্যে আসবে, এবং তারা অনেক বেশি হবে সংখ্যায়, তারা অনেক বেশি স্বাস্থ্যবান হবে, এবং খুব প্রাণবন্ত থাকবে, এবং তাদের মধ্যে নিয়ম শৃঙ্খলা থাকবে না। তারপরে হচ্ছে তাদের সামনে একটা সফট জায়গায় স্প্রেড করে দেওয়া হবে, এবং সেখানে দেখা যাবে যে তাদেরকে তাদের যে হুপস রয়েছে বা খুর রয়েছে সেগুলো দিয়ে তাদেরকে আঘাত করা হবে, এবং যখন তাদের শেষ জন তাদের উপর দিয়ে চলে যাবে তখন প্রথম জন আবার ফিরে আসবে, এবং সে আবার একই কাজ করতে থাকবে, এবং এটার মেজারমেন্ট হচ্ছে 50,000 ইয়ার্স, 50,000 বছর। সো তিনি বললেন যে এটা কন্টিনিউয়াসলি তাদের উপরে চলতে থাকবে, এবং যার হচ্ছে জাকাত দেওয়া যার জন্য অব্লিগেটরি ছিল, তখন সে তার রাস্তা দেখতে পাবে তার জান্নাত অথবা জাহান্নামের দিকে। সো তিনি বললেন যে যদি তার গরু ছিল তাহলে সে তার জাকাত দেয় নাই, যখন তার জন্য এটা সহজ ছিল। এই কঠিন সময়ে ডে অফ জাজমেন্টে এসে তারা তার চেয়েও বেশি স্বাস্থ্যকর হয়ে তার উপরে আঘাত করবে, এবং এভাবে তিনি বুঝিয়েছেন যে যখন জাকাত দেওয়া প্রযোজ্য ছিল সেই জাকাত যখন দেওয়া হচ্ছে না তখন সেটা তার জন্য কিভাবে শাস্তির কারণ হয়ে যাচ্ছে, এবং কন্টিনিউয়াসলি তার জন্য সেই শাস্তিটা চলতে থাকবে, এবং সেটা 50,000 বছর ধরে চলবে। তখন সেই লোক আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলো যে তাহলে একটা ক্যামেলের জন্য বা উটের জন্য কি পরিমাণ আমাকে দিতে হবে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি তোমার যেই যাকাত তোমার জন্য যেটা অব্লিগেটরি সেটা তোমার ভ্যালুয়েবল ক্যামেলস থেকে দাও।
এবং সেখানে তিনি জাকাত দেওয়া সম্পর্কিত কিছু নির্দেশনা তাকে দিলেন। তো এখানে আমরা যেজন্য এই হাদিসটি উল্লেখ করলাম সেটা হচ্ছে যে এখানেও যে ডে অফ জাজমেন্ট যে শাস্তি তাদের উপরে দেওয়া হবে সেটার ব্যাপারে বলা হচ্ছে যে সেটা 50,000 বছরের সমান দীর্ঘ হবে তার জন্য যে সেই শাস্তি। সো এখানেও আমরা দেখি যে এই হাদিসটাই একটু ডিফারেন্ট ওয়েতে বর্ণনা করা হয়েছে এবং সেখানেও আমরা দেখি যে এই ডে অফ জাজমেন্টের মেজারমেন্ট যেটা বলা হয়েছে সেই মেজারমেন্টটা হচ্ছে 50,000 বছর বলা হয়েছে। সো আলটিমেটলি আমরা যে জিনিসটা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সূরা হজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা আপনাকে আযাব ত্বরান্বিত করতে বলে অথচ আল্লাহ কখনো তার ওয়াদা ভঙ্গ করেন না। আপনার পালনকর্তার কাছে একদিন তোমাদের গণনার 1000 বছরের সমান। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হিসাব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিসাবের মধ্যে যে পারসেপশনের যে ডিফারেন্সটা রয়েছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন যে এটা একটা রিলেটিভ টার্ম যে 50,000 বছর বলতে কি বোঝানো হচ্ছে এবং এক একজনের কাছে এটা এক একভাবে অনুভূত হতে পারে। আরেকটা আয়াত আমরা দেখতে পাই সূরা সাজদায় বলা হয়েছে, আল্লাহ বলছেন তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সমস্ত কর্ম পরিচালনা করেন, অতঃপর তা তার কাছে পৌঁছবে এমন এক দিনে যার পরিমাণ তোমাদের গণনায় 1000 বছরের সমান। তাহলে এখানেও দেখি যে আরেকটা এস্টিমেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ বলছেন যে আগেরটার এক ধরনের বর্ণনা এসেছে যেখানে বলা হচ্ছে যে আল্লাহর একদিন তোমাদের 1000 বছরের সমান, আবার বলা হচ্ছে যখন আল্লাহর কাছে পৌঁছবে সেখানে তোমাদের গণনায় 1000 বছরের সমান। তো এখানে আমরা যদি এটা একটু বিশ্লেষণ করি, যেটা তাফসীরকারগণ বলেছেন এভাবে যে এটা দৈর্ঘ্য এবং স্বল্পতা ডিপেন্ড করে রিলেটিভলি সিচুয়েশন এবং আমাদের অবস্থার উপরে, এবং এটা ডিফারেন্ট গ্রুপসের জন্য ডিফারেন্টভাবে অ্যাপ্লিকেবল হবে। এবং এখানে আমরা দেখেছি যেটা বলা হচ্ছে যে কাফেরদের জন্য 50,000 আর যারা হচ্ছে বিশ্বাসী তাদের জন্য জোহর থেকে আসরের পরিমাণ সমান লাগছে। তাহলে এই কারো কারো কাছে কোনো সময়ে একটা ঘন্টাই মনে হবে একটা দিন বা সপ্তাহের চেয়ে বেশি, আবার কারো কাছে মনে হবে যে এটা খুবই সংক্ষিপ্ত সময় যেটা পার হয়ে গিয়েছে। সো এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিবরিল আলাইহিস সালাম এবং আদার ফেরেশতাদের কথা এখানে বলেছেন যারা 50,000 বছর ধরে উত্থিত হবে বলা হচ্ছে। সো এটা হচ্ছে একটা লং জার্নি, সেটা আমাদেরকে এখানে বোঝানো হচ্ছে। এবং জার্নি ফ্রম মাটি থেকে পৃথিবী থেকে আসমান পর্যন্ত এই জার্নিটা 50,000 বছর লাগে, সেটা এখানে বলা হচ্ছে। সো এটার আইডিয়াটা হচ্ছে যে এটা লেংথ বোঝানোর জন্য, যেটা একটা দীর্ঘ সময় দীর্ঘ জার্নি সেটা বোঝানোর জন্য এখানে এভাবে রেফারেন্স হিসাবে এটা বোঝানো হতে পারে। অথবা ডে অফ জাজমেন্টের ব্যাপারে বলা হতে পারে যে এটা হচ্ছে যার যার এক্সপিরিয়েন্স অনুযায়ী সে ডিফারেন্টলি এটাকে বুঝতে পারবে এবং সেভাবেই সে সেটাকে নিবে।